গরম তেলে ভাজা নরম পাউরুটির এই স্ন্যাক্স আপনার স্বাদেন্দ্রিয়কে মুগ্ধ করবেই। এই ভিডিওর মাধ্যমে তাহলে দেখে নেওয়া যাক এই স্ন্যাক্স কিভাবে তৈরি করতে হয়। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। আমি স্লাইস পাউরুটি দিয়ে বানাবো এই মজাদার স্ন্যাক্সটি, তাই জন্য এখানে 10 পিসের মতো পাউরুটি নিয়ে নিচ্ছি। এবার এই পাউরুটিগুলোকে এই ধারালো গ্লাসের সাহায্যে এইভাবে গোল করে কেটে নেব। দেখুন, ঠিক এই রকম। দাঁড়ান, আর একটা করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে গোল করে কেটে নিলে দেখতে বেশ সুন্দর লাগে। ঠিক একইভাবে বাকি পাউরুটিগুলোকেও এইভাবে গোল করে কেটে নিয়েছি। এই দেখুন। এবার এই পাত্রের মধ্যে আমরা ডিম ফাটিয়ে নিচ্ছি, তাই জন্য 5টা ডিম একসাথে এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো নুন ও 1 চামচের মতো গোলমরিচ। তারপর এটাকে আস্তে আস্তে বেশ ভালো মতন ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, দেখুন ঠিক এই রকম হবে। এবার চলে আসি আমরা এর ভাজার কাজে। ফ্রাই প্যানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। এবার এদিকে ডিমের মধ্যে রুটিটাকে দিয়ে ঠিক এই রকমভাবে ডিপ করে নেব। তারপর এটাকে ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব। ঠিক একইভাবে বাকিগুলোকেও ওইভাবে ডিপ করে আমরা ভাজবো। এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেল, এবার এগুলোকে উল্টে দেবো। এগুলো ভাজতে বেশি সময় লাগে না। তেলের মধ্যে দিতে না দিতেই এগুলোকে উল্টে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এই দেখুন, 2 দিক খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। বেশিক্ষণ এই তেলের মধ্যে রাখলে এটা পুড়ে যেতে পারে। তারপর দ্বিতীয় ব্যাচ শুরু করব। আবারও আমরা ঠিক একইভাবে পাউরুটিগুলো ডিমের মধ্যে ডিপ করে এই ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেল, এবার এগুলোকে উল্টে নিই। কোনো তামঝাম ও ঝামেলা ছাড়াই খুব সহজে ও খুব অল্প সময়ের মধ্যে এই সুস্বাদু স্ন্যাক্সটি তৈরি করে নেওয়া যায়, যা খেতেও হয় খুব মজাদার। এই দেখুন, আমার দ্বিতীয় ব্যাচটাও ভাজা হয়ে গেল। এগুলোকেও এই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার বাকিগুলোকেও ঠিক একইভাবে আমরা ভেজে নেব। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখাবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আসি। নমস্কার।